হঠাৎ করেই দেশি বিদেশি মিডিয়ায় খবরের শিরোনাম পার্শ্ববর্তী দেশ ভারতে এসেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বর্তমানে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন, মূলত মায়ের সঙ্গে ঈদ উদযাপন করতেই তার এই সফর। তবে সফরটি ব্যক্তিগত কিংবা পারিবারিক হলেও রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এটি বিশেষ গুরুত্ব পেয়েছে। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বরাত দিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে থাকেন, কিন্তু তার বাংলাদেশি পাসপোর্ট ছিল। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ওই পাসপোর্ট বাতিল করে দেয়। ফলে সজীব ওয়াজেদ জয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পেয়েছেন। পাসপোর্ট হাতে পাওয়ার কয়েকদিন আগেই তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পান। গ্রিন কার্ড পাওয়ার পর থেকেই জয়ের ভারত ভ্রমণ নিয়ে আলোচনা চলছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভারতের সূত্রগুলো এমন তথ্য দিয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা। ভারতীয় নিরাপত্তা এজেন্সির সূত্রগুলোর বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলছে, প্রাথমিকভাবে মাস কয়েক পরে জয়ের ভারতে আসার কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ও তার ভারতে আসার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল। তবে সেই সফর এগিয়ে নিয়ে গত শুক্রবার অর্থাৎ ঈদের আগের দিনই দিল্লিতে আসেন সজীব ওয়াজেদ জয়। নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো বলছে, বিমানবন্দর থেকে যথাযথ নিরাপত্তা দিয়েই তাকে পৌঁছে দেওয়া হয় শেখ হাসিনা যে গোপন ঠিকানায় আছেন সেখানে। ওই ঠিকানায় শেখ হাসিনার বোন শেখ রেহেনাও রয়েছেন বলে নিশ্চিত করেছে আওয়ামী লীগের কয়েকটি সূত্র। ভারতীয় নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো এও জানিয়েছে, সজীব ওয়াজেদ জয়কে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় কড়া নিরাপত্তায় এবং পুরোটাই অত্যন্ত গোপনে। সুরজ আহমেদ, কালবেলা।